রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আসরাতি শাহ, কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে। সবাই মিলে টিভি দেখছে, তার নাম বিদ্যা নয়। প্যান্টটা টাকানোর নিচে আছে, তার নাম বিদ্যা নয়। দাড়ি চাঁচা আছে, তার নাম বিদ্যা নয়। হাতে সিগারেট আছে, তার নাম বিদ্যা নয়। দলীয় দাপট দেখে জমি দখল করেছে, তার নাম বিদ্যা নয়। মানুষকে অপমান করে তাকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তার নাম বিদ্যা নয়। ক্ষমতা দেখে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়েছে, তার নাম বিদ্যা নয়। নগ্ন পোশাক পরে জাতিকে পাপী করেছে মহিলা, তার নাম বিদ্যা নয়। যেদিন বিদ্যা উঠে যাবে বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। দুই, ভয়ঞ্জল জাহাল, মূর্খতা যখন বর্ষণ হবে। আরে মূর্খতা বর্ষণ হবে, বর্ষণ তো হয় বৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হবে। তিন, ওয়াকসুরা সারবুল খামরে, মদ পান যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। ওয়াকসুরা জেনা যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। ওয়াকিলার রিজাল, পুরুষ কমে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। 6, মহিলা বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহ নবী বলছেন একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। আল্লাহ রাসূল এই কথা বলেননি, বলেছেন একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে। এইখানে বসে আছে এমন কতগুলো যুবক যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে, এখানে বসে আছে। দেখো যুবক, আমি তোমাকে বলেছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠো। আর এদেশের সামাজিক গতি অনুযায়ী কানে হাত দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। জিন্দেগিতে আমি এই কোনোদিন মেয়ের সাথে কথা বলবো না, ওর নাম্বারকে আমি মোবাইল থেকে মিটিয়ে দিলাম। আল্লাহ ওর নাম্বারটা আমার অন্তর থেকে এভাবে করে দাও যেভাবে মারিয়াম বলেছিল, কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম বলেছিলেন যে আল্লাহ আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া, আমি কি দিয়ে জাতিকে ছেলে বুঝাবো? যদিও জিবরাইল এসে আমাকে বলল যে আন্নাল্লাহকে গোলাম তোমার একটা সন্তান হবে, তখন আমি মারিয়াম বললাম লাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালা মা কুবাগিয়া, আরে আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে? তখন জিবরাইল আমাকে বললেন তোমার প্রতিপালক বলছে এইটা সহজ। আরে বাপ ছাড়াই মা ছাড়াই আমি মানুষ তৈরি করতে পারি, সেটা হলো আদম। আর তুমি তো মা আছোই, বাপ মা ছাড়াই পারি, আমি তো মা দিয়ে পারি না, মা দিয়ে আমি পারি। দেখো তোমার সন্তান নিয়ে আসলাম ঈসা। তখন তিনি এটা বুঝলেন বটে, কিন্তু মেনে নিতে পারছেন না। বলছেন জাতি আমাকে বলবে ছেলে পেয়েছো কোথায়, কার সাথে জেনা করলে? ছেলে কোথায় পেলে তুমি, কার সাথে জেনা করলে? আমি কি দিয়ে বুঝাবো? কুনতু নাসিয়াম মানসিয়া, আমি হয়ে যেতাম নাসিয়াম মানসিয়া। পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা, পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। মানুষের অন্তর থেকে মুছে যেত মারিয়ামের নাম, মারিয়ামের নাম কেউ উচ্চারণ করতো না। আমি এরকম হয়ে যেতে চাই। আমি চাচ্ছি যুবক মেয়ের নাম্বারটা তোমার কাছে হয়ে যাক নাসিয়াম মানসিয়া। একটা মেয়ের সাথে আমি কথা বলতাম, সেটা যেন কে, সেটা আর নেই। পৃথিবীতে কেউ নেই যার সাথে আমি কথা বলতাম। আজ থেকে না তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না, মোবাইল থেকে দূর করে দাও। উপস্থিত বৈঠকের মেয়ে তোমাকে বলছি তোমার স্বভাব পরিবর্তন করো। এইভাবে মিঠা মিঠা করে কথা বলে যুবককে নষ্ট করো না, জাহান্নামের দিকে ঠেলে দিও না। তোমার মোবাইলে যত নাম্বার আছে যুবকের সাথে কথা বলার সব মিটিয়ে দাও। উপস্থিত দিনী বোন আপনাকে বলছি, আপনার স্বামী যখন থাকে না তখন আর একজনের সাথে মোবাইলে গল্প করেন, আপনি আবার বোরখা পরে থাকেন। আপনার স্বামী যখন থাকে না তখন আপনি আর একজনের সাথে কথা বলেন, আপনি বোরখা পরে থাকেন। আপনাকে আমি বোরখা বলে কষ্ট দিইনি, বরং আপনি বোরখা পরে থাকেন। ওই মেয়েটাকে ঘৃণা করছি যে মেয়েটা বলছে আরে ওরা বোরখা পরে জেনার কথা বলে। আচ্ছা ওরা বোরখা পরে জেনার কথা বলছে, তো তুমি ল্যাংটা হয়ে থেকে তুমি কি করছো? এইটা তোমার কি? তো তুমি গোটাটাই তো জেনা।
আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। যা খারাজাত ইস্তাসরাফাহা শয়তান, যখন ও বাড়ি থেকে বের হয় শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, যার জন্য ওকে ঢেকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা চাঁপাইনবাবগঞ্জে চলে, এটা কোন থানা? মান্দা থানা, নওগাঁ জেলা, বৃহত্তর রাজশাহীর অন্তর্ভুক্ত, তবে চাঁপাইনবাবগঞ্জের মতো নাও হতে পারে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহ লাগলে থুবড়া হয়, মানে মেয়েরা গীত গায়, তো গায়ে হলুদ দেয়। তো আল্লাহ রাসূল বলছেন লা তুবাসসিরুল মারাতাল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না। কেন? ফাতানা থালে যাও জিয়া কান ইয়ানজুরি ইলাইহা, যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে, নরম শক্ত বুঝতে পারলে তখন তার স্বামীকে বলবে যে খালেদার শরীরটা এমন নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। এই জন্য হাত লাগানো নিষেধ। স্বামী যেন আর একটা মহিলাকে অন্তরের চোখে দেখতে না পারে, তাহলে আপনার অবস্থা কি? আমি ধর্ম কি দিয়ে বুঝাই? আমি কি ভুল বুঝছি? হাদিস তো বুখারী মুসলিম। আমি জাতিকে শরীয়ত কি দিয়ে বুঝাই? আমি কি ভুল বুঝছি? ভুল বুঝিনি। সম্মানিত দিনী ভাই বোন, এটাই ঠিক, আপনাকে এটা গ্রহণ করতে হবে, এ কথাই ঠিক, আপনাকে এটা গ্রহণ করতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তো আল্লাহর নবী কি খাদিজাকেও শয়তান বললেন? নাউজুবিল্লাহ, তা তো বলেননি। আল্লাহ নবী আয়েশাকে কি শয়তান বললেন? জি না।